নমস্কার, আমি মোনালিনা। পেটস্পিকে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। একটা বিশেষ বিষয় বলতে পারেন। বিষয়টা কি সেটা নিয়ে আলোচনা করব। আর আচ্ছা আর এই ADHD এই জিনিসটা কি? মানে অটিজম স্পেকট্রাম তো একটা শুনলাম। একদম। আর ADHD এই বিষয়টা কি তাহলে? ADHD নামটা থেকেই এটা যদি আমি ফুল নামটা বলি তাহলে আপনারা অনেকটা পরিষ্কার হয়ে যাবেন জিনিসটা কি। দ্যাট ইস কল্ড অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এর মানেটা কি? অ্যাটেনশন ডেফিসিট মানে ইনঅ্যাটেনটিভনেস মানে অ্যাটেনশন নেই। মানে একটা জায়গায় যখন বাচ্চাকে আপনি বসাচ্ছেন পড়তে হুম, বা অন্য কোনো কাজ করতে, সে একই জায়গায় বসছে না। সে বারবার সেখান থেকে মুভ করছে। হুম, হ্যাঁ? অ্যা ধরুন একটা খেলনা নিয়ে ১ সেকেন্ড খেললো তারপরেই চলে গেল আরেকটা খেলনাতে। মানে মন নেই। মানে ওটা যে শেষ করব বা ফিনিশ করব হুম। সেই জিনিসটা নেই। দিস ইস কল্ড ইনঅ্যাটেনটিভনেস। নেক্সট হচ্ছে হাইপার অ্যাক্টিভ। হাইপার অ্যাক্টিভ মানে সবসময় বাড়ির মধ্যে মনে হচ্ছে যেন কোন সিটিং হ্যাবিট নেই, ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে এবং কোথাও স্পেশালি এগুলোতে আপনারা আরো বেশি ফেস করবেন whenever you are going to a social gathering. আপনি ধরুন কোন একটা অনুষ্ঠানে গেছেন পরিবারের। সেখানে দেখছেন প্রচন্ড ছোটাছুটি করছে। হ্যাঁ, কোন জিনিস ফেলে দিল, হুম। ছুঁড়ে দিল। কিন্তু বুঝতে পারছে না। কিন্তু বুঝতে পারছে না। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। রাইট। এবার এইটা একটা পার্ট attention deficit এ। তো একটা হচ্ছে inattentiveness, ২ নম্বর হচ্ছে hyper activity, আরেকটা হচ্ছে impulsivity। impulsivity মানে এই বাচ্চাদের ক্ষেত্রে ওই সেন্স টা গ্রো করে না যে এইটা করা উচিত নয় বা এটা করলে আমার ক্ষতি হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল ধরো কোনো একটা উঁচুতে ঘরের মধ্যে কোনো একটা উঁচু স্টুল রাখা হুম, আছে। হ্যাঁ? হুম। সেখান থেকে দুম করে উঠে জাম্প মারল। বুঝতে পারছে কিন্তু ও না। বুঝতে পারছে না যে ওটাতে পায়ে লাগতে পারে। হ্যাঁ, দিস ইস কল্ড ইম্পালসিভ। ইম্পালসিভ মানে আমি পরবর্তী পদক্ষেপ না ভেবেই আগে একটা ডিসিশন নেব। সো থিস আর দ্যা 3 কম্পোনেন্টস অফ ADHD যেটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় থাকে এবং আচ্ছা, সেটাই হচ্ছে ADHD। আচ্ছা। এই ব্যাপারটাকে নিয়ে অনেক জট ছিল। সেটা আজকে অনেকটা মানে খুলল স্যারের জন্য অনেকটা। আশা করি আপনাদেরও অনেক সুবিধা হবে। মানে যারা নতুন বাবা-মা একদম সদ্য বাবা-মা আপনারাও হয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী আমার মনে হয়। কারণ অনেকে আমার দেখা তো প্রচুর মানুষ আছে, প্রচুর ইভেন আমাদেরও অনেক ফ্যামিলি মেম্বারস দের মধ্যে এই জিনিসটা আছে, ঘটেছে। সো কিন্তু অনেক কিছু না আমরা জানি না বা জেনেও হয়তো আমরা জিজ্ঞাসা করি না যে এটা কেন হচ্ছে, কি বিষয় না বিষয়। তো আজকে কিন্তু স্যার এটা একদম মানে হয় না যে একদম পয়েন্ট টু পয়েন্ট মানে ওয়ান বাই ওয়ান করে সমস্ত কিছু ক্লিয়ারলি বললেন। কিভাবে হয়, কি পদ্ধতি, কিভাবে করতে হবে, না করতে হবে। এভরিথিং, এভরিথিং। সো আমার মনে হয় যে যারা বুঝতে পাচ্ছেন বাড়িতে মা-বাবা যে বাচ্চার কিছু সমস্যা হচ্ছে, দেখা দিচ্ছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার না। এখানে বিশেষজ্ঞরা আছেন। তাদের সাথে গিয়ে কনসাল্ট করুন। তারা যেভাবে আপনাদেরকে বলছেন, সেই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করেন না, দেখবেন অটোমেটিক্যালি জিনিসটা খুব নরমাল হয়ে যাচ্ছে। মানে যেমন সাধারণ বাচ্চারা যা করছে, আপনার বাচ্চাও ঠিক তাই করবে। কিন্তু সেই পদ্ধতিটা একটু ফলো আপ করতে হবে। যদি সেটা থেকে আপনারা নিজেরা বিচ্যুত হয়ে যান না, তাহলে দেখবেন যে সেই মানে ঘিসাপিটা ব্যাপারটা, সেই একঘেয়েই মানে বাচ্চা আগের মতনই আছে। কোন রকম ডেভেলপমেন্ট কিছু হচ্ছে না। কিন্তু যদি সেটাকে মেইনটেইন করতে হয়, তাহলে কিন্তু স্যার যা বললেন, এরকম যারা বিশেষজ্ঞরা আছেন, তাদের কথা কিন্তু মাথায় রেখেই আপনাদের সমস্ত কাজ করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের খুব উপকারে লাগবে। যারা মানে যারা এই জিনিসটা এখন দেখছেন বা ফিল করছেন বা যাদের বাড়িতে এই সমস্যাটা আছেন তাদের জন্য। তো আপনাদের বাড়িতেও যদি এই সেম সমস্যা থেকে থাকে, তাহলে আপনারাও দেরি না করে ডক্টর সুমন্তন স্যারের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনের নিচে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটিতে। থ্যাংক ইউ সো মাচ। স্যার থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের এই পডকাস্টে আসার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও খুব ভালো এ সঞ্চালনা করার জন্য পুরো জিনিসটাকে ক্লিয়ারলি মা-বাবার কাছে মানে এই জিনিসটা উপস্থাপন করার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ, ইউ। থ্যাংক ইউ।